This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অজস্র প্রশ্ন নিয়ে 9 বছর পর আজ ফের এসএসসি পরীক্ষা। 3,19,000 চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ। নতুন পরীক্ষাতেও লাগবে না তো দাগির দাগ, দাগি রুখতে কি দাবাই? অগ্নি পরীক্ষায় কমিশনও। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন রয়েছে আমাদের সঙ্গে, কনিষ্কও রয়েছে আমাদের সঙ্গে। শুরুতেই সুমনের সঙ্গে কথা বলি। সুমন, 9টা বছর কেটে গেছে, তারপর আজ এসএসসি পরীক্ষা। কতটা উদ্বেগ রয়েছে, চিন্তা রয়েছে এবং প্রস্তুতি কতটা রয়েছে? 9 বছর পর পরীক্ষা হচ্ছে এবং এটা কোনো কিন্তু সাধারণ পরীক্ষা নয়। 2016 সালের এসএসসির পরে 2025 সালের এসএসসি কিন্তু এই পরীক্ষা কারুর কাছে চাকরি বাঁচানোর লড়াই, তো কারুর কাছে চাকরি পাওয়ার লড়াই। আরও একটা পক্ষ আছে, তারা হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থী, যারা দীর্ঘদিন গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছে, তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। মূলত 3টে ক্যাটাগরির তুমি পরীক্ষার্থী পাবে। একজন যারা শিক্ষক ছিলেন কিন্তু এই দুর্নীতির চক্রে তারা চাকরি হারিয়েছেন, তাদের কাছে চাকরি বাঁচানোর লড়াই। আবার আরেক দল যারা বিএড করে দীর্ঘদিন বসেছিলেন, তাদের কাছে এটা চাকরি পাওয়ার লড়াই। এবং এই পরীক্ষাকে ঘিরে কিন্তু আশা রয়েছে, যেমন তেমন আশঙ্কাও রয়েছে। তুমি দেখো, একটা নোটিশ দেখাই তোমাকে, একেবারে আমি একটা পরীক্ষা কেন্দ্রের বাইরে রয়েছি, সেখানে পরিষ্কারভাবে ভেনু ওয়াইজ লিস্ট অফ রিজেক্টেড ক্যান্ডিডেটস, অর্থাৎ যে অযোগ্যরা যারা পরীক্ষায় আবেদন করেছিলেন তাদের অ্যাডমিট কার্ড এসএসসি বাতিল করেছে এবং তারা যাতে কোনোভাবে ঢুকতে না পারে তার জন্য আমি দেখাতে বলবো আমার ক্যামেরা বন্ধু কল্যাণকে, তাদের রোল নাম্বার বিষয় দিয়ে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে কে কোন সেন্টারে ছিলেন, তারা কিন্তু কোনোভাবেই ঢুকতে পারবেন না। পাশাপাশি এবারের এসএসসিকে ঘিরে কিন্তু কমিশন যথেষ্ট সতর্ক, তার কারণ তুমি জানো যে গতবারের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, যার জন্য শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের তৎকালীন তিনি জেলে রয়েছেন, সেক্ষেত্রে এই পরীক্ষা এসএসসির কাছেও একটা অগ্নি পরীক্ষা। সকাল থেকেই পুলিশ প্রশাসন তারা কিন্তু সতর্ক, তুমি দেখতে পাচ্ছ পুলিশ পোস্টিং হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রশ্নপত্র ঢুকবে এবং তারপর বেলা 10টার মধ্যে পরীক্ষার্থীদের কিন্তু পৌঁছে যেতে হবে ভেনিউতে এবং 12টার সময় পরীক্ষা শুরু হবে, 1:30 পর্যন্ত এই পরীক্ষা চলবে। সব মিলিয়ে এসএসসি সতর্কতার মধ্যে কিন্তু এই পরীক্ষা শুরু হচ্ছে। জেলায় জেলায় পরীক্ষা কেন্দ্র রয়েছে, মোট 636টি পরীক্ষা কেন্দ্র, আজকে প্রায় 4 লাখ পরীক্ষার্থী। এবার দেখার নির্বিঘ্নে এসএসসি পরীক্ষা করাতে পারে কিনা। একদম তাই। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। জেলার কথা সুমন বলছিল, জেলায় জেলায় পরীক্ষা কেন্দ্র রয়েছে। আমরা কথা বলবো কাঁথির একটি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে। আমাদের প্রতিনিধি কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সেখানকার ছবিটা এই মুহূর্তে কি রয়েছে কনিষ্ক? দেখো তন্নিষ্ঠা, আমি এই মুহূর্তে রয়েছি কাঁথির প্রভাত কুমার কলেজ। শতবর্ষপূর্ণ এই কলেজে রীতিমতো সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে, অর্থাৎ এই কেন্দ্রের মোট পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু 916। আর এই 916 পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তোমাকে আমি সেন্টারটা একটু দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই সকাল 7টা থেকে যে যারা পরীক্ষার্থী তারা কিন্তু আসা শুরু হয়ে গেছে। পুলিশ কর্মীরা ইতিমধ্যেই মজুদ হয়েছে, আরও সশস্ত্র পুলিশ বাহিনী মজুদ হবে বলে এমনটাই জানা যাচ্ছে। যদিও কাঁথি প্রভাত কুমার কলেজ কর্তৃপক্ষ যে রুলস রেগুলেশন রয়েছে বা কোন কোন হলে পরীক্ষার্থীরা বসতে পারবেন সেই সমগ্র তথ্য বা সেই সমস্ত ইনস্ট্রাকশন তারা কিন্তু ফ্লেক্স আকারে ঝোলাচ্ছেন এবং মূল যে গেট আছে সেন্টারে প্রবেশ করার যে মূল গেট, সেখানেই কিন্তু দেখা যাচ্ছে বহু পরীক্ষার্থী সকাল থেকেই কিন্তু তারা এসেছেন এবং পুলিশ কর্মীরা তারাও কিন্তু মজুদ রয়েছেন এবং যাতে কোনোভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বাইরে কলেজের মূল যে দ্বার তার বাইরে কিন্তু একাধিক পুলিশ কর্মীকে নিয়োগ করা হবে বলে ইতিমধ্যেই কলেজের প্রিন্সিপাল অমিত কুমার দে জানিয়েছেন। তার পাশাপাশি কিন্তু বলে রাখা ভালো যে সমগ্র পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন এবং তাদের যে রুলস রেগুলেশন আছে, অর্থাৎ কমিশনের পক্ষ থেকে যে রুলস রেগুলেশন জারি করা হয়েছে সেই রুলস এবং রেগুলেশন মেনেই কিন্তু পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। শুধুমাত্র ট্রান্সপারেন্ট একটি জলের বোতল, অ্যাডমিট কার্ড ও সচিত্র পরিচয়পত্র, ব্লু বা ব্ল্যাক বল পেন নিয়ে তারা কিন্তু প্রবেশ করতে পারবেন, এমনটাই তিনি জানিয়েছেন। সমগ্র বিষয়টা এসএসসি বোর্ডের কাছে যেমনটা চ্যালেঞ্জ, দীর্ঘদিন পরে পরীক্ষা হচ্ছে, এটাও পরীক্ষার্থীদের কাছে এই যে 1.5 ঘন্টার সময়সীমা সেটাও কার্যত অগ্নি পরীক্ষা বলে এমনটাই মনে করা চলে। একদম তাই। অবশ্যই আমাদের নজর থাকবে গোটা পরিস্থিতির দিকে। আমরা সমস্ত আপডেট টিভি9 বাংলা দিতে থাকবো। আপাতত ধন্যবাদ কনিষ্ক এবং সুমনকে।
আজ এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে শেষ করার নির্দেশ মুখ্য সচিব মনোজ পন্থের। জেলা শাসকদের নির্দেশ মুখ্য সচিবের। জোন ভিত্তিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। সমস্যায় পড়লে কন্ট্রোল রুমের নম্বরে ফোন করতে পারবেন পরীক্ষার্থীরা। শনিবার এসএসসি চেয়ারম্যান, পুলিশ প্রশাসন ও জেলা শাসকের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব। অন্যদিকে পরীক্ষা ব্যবস্থায় যাতে কোনো খামতি না থাকে সেই মতো ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে কমিশনের তরফে। রোববার সকাল ৮টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সচল থাকবে এই রুম।